আমারও আপনাদের মতো এখানে এসে ভালো লাগছে। 3 মাস পর আজকে আমি একটা মোটামুটি লং ড্রাইভ আজকে করলাম এই লোপামুদ্রার বাড়িতে আসার জন্য। ভাবছিলাম পারবো কি পারবো না, কিন্তু মনের জোর আমার আছে। সেই মনের জোর বেশ করে আমি আজকে এখানে এসেছি। আমি এই যে লাস্ট 3 মাস ধরে যে একটা মানে আমার অসুস্থতার জন্য যে খরচা হচ্ছে, মেডিক্লেমের একটা অ্যামাউন্ট ছিল 5 লাখ টাকা, সেটা কবে শেষ হয়ে গেছে, তারপরও খরচা চলছে। কিন্তু আজকে ভাবছিলাম ইয়েতে বেডে শুয়ে যদি মোদিকে একটা না করতাম, মানে মানুষ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও কোথায় আছে। আজকে মোদিকে যখন আমি করেছিলাম আমারও কিন্তু কেউ আপলাইন ছিল না, কিন্তু আমার একটা জিনিস দুটো জিনিস ছিল। আমি সবসময় তোমাকে বলি, একটা হচ্ছে যে আমি কেন এমএলএম করবো, মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসাটা কেন করবো। ভয়, এই ভয় পার্টটা আমার 100% ক্লিয়ার আছে। তাই সবাইকে প্রথম দিকেই বারবার করে বলেছি, লোকে বারবার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এই ভয় কেন করবেন, যদি এটা আপনার অ্যাপ্লাই না বলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন, সেখান থেকে ভয় কেন করবেন সেটা জানুন। এবং এটা বারবার করে আপনাকে দেখতে হবে। যদি বারবার করে দেখেন ও বারবার করে শোনেন, তাহলে আপনার মধ্যে একটা বিলিভ লেভেল আসবে, বিশ্বাস আসবে এই ব্যবসাটা করা যায়। তখন মনে হয় এই ব্যবসাটা করা যায়। কেন করবেন ভয়, এটা আপনাদের কাছে আমার প্রত্যেককে সবিনয় মানে সবাইকে আমার রিকোয়েস্ট, এই ভয় কেন করবেন এটা একবার 100% ক্লিয়ার হবে। এবং দরকার যদি ক্লিয়ার হয়েও থাকে আপনাকে প্রতিদিন একদিন দুদিন পর পর যে কেন করবেন এই নিয়ে গুগলে গিয়ে সার্চ করে হোক, আপনাদের সঙ্গে কথা বলে হোক, এটাকে বারবার রিচার্জ করুন। রিচার্জ করা দরকার ব্যবসা। আর সেকেন্ড হচ্ছে, যদি ডিসিশন নিয়ে ফেলেন যে মোদি কেয়ার করবেন, মানে আপনি এমএলএম ব্যবসা করবেন, তাহলে মোদি কেয়ার কেন করবেন এটাও আপনাকে 100% ক্লিয়ার হবে। আমার মনে হয় যারা আজকে ঘরে বসে আছে তাদের প্রত্যেকে কেন মোদি কেয়ার করবে এটা ক্লিয়ার আছে। আমার ক্লিয়ার ছিল না, আমি বারবার করে সেটা নিয়ে স্টাডি করেছি। তো স্টাডি করার ফল হিসেবে আমি ব্যবসাটাকে সিরিয়াসলি দিয়েছিলাম। অনেকে বলে আমার আপলাইন নেই, আমার কেউ দেখার নেই। দেখুন এই ব্যবসাটাকে কিচ্ছু লাগে না, আমার আপলাইনও নেই। আমি ব্যবসাটা কিন্তু আমি নিজে করেছি। এবং আমি ওয়েস্ট বেঙ্গলে প্রথম যখন টপ টাইটেল অ্যাচিভ করি জিবিডি 2017 জুলাই মাসে, 2017 জুলাই মাসে আমি টপ টাইটেল অ্যাচিভ করি, তখন কিন্তু আমাকে সেই টাইটেল অ্যাচিভ করার জন্য আমাকে কোম্পানির থেকে কোনো হেল্প করেনি, আমার আপলাইনটা তো কোনো নেই, কোনো প্রশ্নই নেই। কিন্তু আমি ব্যবসাটাকে করেছিলাম সিরিয়াস। আমি মনে করেছিলাম এই ব্যবসাটা আমার ব্যবসা, এটা আমার ব্যবসা। এইটা যদি ভাবতে পারে প্রত্যেকে যেটা আমার ব্যবসা। আজকে লোপামুদ্রা বললে, চঞ্চলবাবু বললে আমি ব্যবসাটা করবো, তাহলে ব্যবসাটা করবো। ব্যবসাটাকে নিজের ভাবতে হবে। যদি নিজে না ভাবতে পারেন তাহলে কিন্তু সাকসেস হবে। আজকে যেমন আমি সাকসেস পেয়েছি, আমি নিজের ভেবেছি। তো আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, টাইম চলে যাচ্ছে, সময়ের মানুষ খুব অভাব। এখন আমি ফিল করছি যে যদি আরো 5 বছর আগে যদি আমি ব্যবসাটা জয়েন করতাম তাহলে আমার কত ভালো হতো। আমি বারবার করে বলতাম বাড়িতে যে আর 2-3 বছর যদি কাজটা করতে পারি, যে স্পিডে কাজ করছিলাম, তাহলে আমি এই ব্যবসা সব কিছু করতে পারবো। আপনারা প্রত্যেকেই জানেন এই ব্যবসা থেকে আমি গাড়ি করেছি, বাড়ি করেছি, ফ্ল্যাট করেছি, সব করেছি। যা যা আমার স্বপ্ন ছিল সবই পূরণ করেছি। কিন্তু আরও কিছু করতে পারতাম, সেটা করতে পারলাম না। হঠাৎ আমার এই অসুস্থতার জন্য একটা প্রবলেম হয়ে গেল। এবং এই অসুস্থতাকে নিয়ে ডাক্তার বলেছে আপনি তোমরা যাবেন না, কারোর কাছে এক্সপোজ হবেন, কোনো লোক বসতি বলে যাবেন না। কারণ কারোর থেকে আপনার যে কোনো সময় ভাইরাস জীবাণু আপনার মধ্যে ঢুকে যাবে, আর যদি ঢুকে যায় সেদিকে আপনি শেষ।
যাতে মাস্ক পরে থাকবেন আর সবসময় অ্যাভয়েড করবেন লোকের মধ্যে না যান, ঘরের মধ্যে থাকবেন। আপনি বলুন দেখি ঘরের মধ্যে সম্ভব ঘরের মধ্যে থাকা 3 মাস তো থাকলাম ঘরের মধ্যে। তা আজকে লোপাকে আমি ধন্যবাদ দেবো যে লোপার দৌলতে আজকে এটা আমার স্টার্ট হলো এবং আমার ইচ্ছা আছে আগামী 1-2 বছরের মধ্যে আমি আবার সেই ফিল্ডে আসবো এবং আপনাদের সঙ্গে কাজ করব, আপনাদের ফিল্ডে আপনার এরিয়ায় যাব এবং আপনাদের সাকসেস দেখে আমি আনন্দিত হব। দেখুন আমি এই ব্যবসাতে নিজে তো সাকসেস পেয়েছি, কিন্তু আমি আপনাদের সাকসেস দেখতে চাই। আপনারা যদি সাকসেস পান, আমি সাকসেস হয়ে যতটা আনন্দিত হয়েছি, আপনাদের সাকসেস দেখতে পারলে আমি তার থেকে বেশি আনন্দিত হব। কেন এই ব্যবসাটা করতে গেলে আমি সবসময় একটা কথা বলতাম সব এর আগে, এই ব্যবসা করতে গেলে আপনার প্রত্যেককে ভাবতে হবে যে আমার টিমে যারা জয়েন করছে তারা বয়সে কেউ ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না, কিন্তু সে আপনার ছেলে মেয়ে ভাবতে হবে। এবার আপনার ছেলে মেয়ে ভেবে তাকে বুকে জড়িয়ে নিতে হবে এবং তাকে তার সাকসেস দেখতে হবে। তার সাকসেস যদি আপনি দেখতে পারেন তাহলে বলার অপেক্ষা থাকে না, আপনার সাকসেস তো অটোমেটিক আসবে, তাকে সাকসেস পেতে হবে। আর একটা জিনিস হচ্ছে টার্গেট করে এগোতে হবে, গোল। টার্গেট যদি না করতে পারেন এই ব্যবসায় কিন্তু আপনি সাকসেস পাবেন না। তো আপনার সাকসেস মানে লেটে হবে। আমাদের এখানে বসে আছি, একটা সময় আমাদের সঙ্গে লোপা এই কিছুদিন আগে ফুললি ধরার আগে বা অসুস্থ হওয়ার আগে আমি আমাদের সঙ্গে কথা বলতাম, প্রায় কী হচ্ছে, কী ব্যাপার, কী করছো, কী না করছো, এ মাসে কী করবে। এবং এই মাসের টার্গেট যে সবসময় লোকে টার্গেট বললেই লোকের মানে যেটা খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, ইজিলি পাওয়া যায়, সেই টার্গেটটা দেয়। কিন্তু এই ব্যবসা করতে গেলে বলে নয়, যে কোনো জায়গায় আপনি যখনই টার্গেট নেবেন সেই টার্গেটটা বড় হতে হবে। যদি বড় টার্গেট আপনি না নেন তাহলে কিন্তু আপনি সেই সাকসেসের যেতে পারবেন। বড় টার্গেট দিতে হবে। বড় টার্গেট নিলে আপনাকে কী করতে হবে, আপনাকে অ্যাকশন করতে হবে, রেগুলার অ্যাক্টিভিটিস করতে হবে, তাহলে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। এবং কোম্পানিতে সব কিছু করবে। আগামী দিনে আমরাও সব আছি আপনাদের সঙ্গে এবং আপনাদের প্রত্যেকে বলছি যে কোম্পানি যে অফারগুলো দিচ্ছে এই অফারগুলো কিন্তু আর কিছু না, আপনার সাকসেসটাকে ত্বরান্বিত করছে। এটাকে একটা মাধ্যম আপনার। এই যে আমি লোককে গিফট দিই বা লোককে বলি 100 বিবি করুন, 200 বিবি করুন, 200 বিবি করুন, এটা কেন? হ্যাবিট তৈরি করা যায় যে আপনাকে ভাবতে হবে যে আমি 100 বিবি করে করবই, পৃথিবী ওলট পালট হয়ে যাক, আমি 100 বিবি করবো বা 200 বিবি করবো। যদি সম্ভব হয়, যদি কারো সেল থাকে সে বলতে পারে আমি 300 বিবি করবো। এই টার্গেটটা দিতে হবে এবং নিজেকে দিয়ে স্টার্ট করতে হবে। যে আপনি নিজে স্টার্ট করেন তাহলে আপনি আপনার টিমকে বলার আপনার রাইট আছে। আপনি বলতে পারেন যে আমি করছি, তুমি কেন করতে পারছি না। সুতরাং আজকে আপনাদের খাওয়ার টাইমও হয়ে গেছে, অনেকক্ষণ বেলা হয়ে গেছে। এরপরে আমার আপনাদের সঙ্গে মিট করবো, কথাবার্তা বলবো। দরকার হলে আমার ফোন নম্বরও আছে, যদি কারো দরকার হয়, যে কারো মোটিভেশনে অভাব মনে হয়, যার কোনো মনে হয় এনার্জি পাচ্ছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনার সঙ্গে কথা বলা এবং গাইডলাইন দেওয়ার জন্য কলেজে গিয়ে থ্যাংক ইউ।